নমস্কার বন্ধুরা, গল্প সংকলনে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই খুব ভালো আছো। আমার আজকের নিবেদন আরও একটি রূপকথার গল্প, টাকা সবকিছু করতে পারে। গল্পটি সারা বিশ্বের সেরা রূপকথার প্রথম খণ্ড থেকে নেওয়া হয়েছে। এটি ইতালির একটি রূপকথার গল্প। অনুবাদ ও সম্পাদনায় অভিজ্ঞান রায়চৌধুরী ও শাশ্বতী রায়চৌধুরী। শুরু করছি গল্প, টাকা সব কিছু করতে পারে। একবার ভিনদেশী এক রাজপুত্র ইতালিতে বেড়াতে এলো। সে ঠিক করলো রাজার প্রাসাদের উল্টো দিকে তার নিজের প্রাসাদ বানাবে, আর সে প্রাসাদ হবে রাজার প্রাসাদের থেকেও অনেক বেশি সুন্দর। আর বানালোও তাই। প্রাসাদের সিংহ দরজার ওপর বড় বড় অক্ষরে লিখে দিল, টাকা সব কিছু করতে পারে। ওদিকে ইতালির রাজা তার প্রাসাদের উল্টো দিকে এই সুন্দর প্রাসাদ দেখতে পেয়ে ভিনদেশী রাজপুত্রের সঙ্গে গিয়ে দেখা করল। রাজা রাজপুত্রকে বলল, তোমাকে অভিনন্দন, তোমার প্রাসাদ সত্যি এক আশ্চর্য সৃষ্টি। আমার প্রাসাদ তোমার প্রাসাদের কাছে কুঁড়ে ঘরের মতো, কিন্তু তোমার প্রাসাদের ওপরে যে লিখেছ টাকা সব কিছু করতে পারে, ও কথাটা তো ঠিক বুঝলাম না। রাজপুত্র বুঝতে পারছিল যে ও বাড়াবাড়ি করে ফেলেছে, তাই বলে উঠল, হ্যাঁ, কথাটা ঠিক, তবে মহারাজ, আপনার যদি পছন্দ না হয়ে থাকে তাহলে আমি এখনই ওটা মুছে ফেলি। না না, আমি তা করতে চাইছি না। আমি খালি জানতে চাই যে তুমি এটা লিখে কি বোঝাতে চেয়েছো। তুমি কি ভাবো তোমার টাকার সাহায্যে আমাকে মারতেও পারো? রাজা জিজ্ঞাসা করল। রাজপুত্র বুঝতে পারছিল যে সে খুব মুশকিলে পড়েছে। ও তাড়াতাড়ি বলল, মহারাজ, আমাকে ক্ষমা করুন, আমি আমার লেখা এখনই সরিয়ে নিচ্ছি। আর আমার প্রাসাদ তৈরি করা আপনার যদি পছন্দ না হয়ে থাকে তাহলে বলুন, আমি প্রাসাদও ভেঙে ফেলছি। না না, তা আমি চাই না, কিন্তু যেহেতু দাবি করেছ যে টাকা দিয়ে তুমি সব কিছু করতে পারো, তাই তোমাকে তা প্রমাণ করে দেখাতে হবে। তোমাকে 7 দিন সময় দিলাম, তার মধ্যে আমার মেয়ের সঙ্গে তোমাকে কথা বলতে হবে। যদি কথা বলতে পারো তাহলে আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে দেব, আর না হলে মৃত্যুদণ্ড। রাজা তো এসব বলে চলে গেল। ওদিকে রাজপুত্রের তো খাওয়া ঘুম বন্ধ হওয়ার জোগাড়। দিন রাত বসে ভাবতে থাকলো কি করা যায়, কিন্তু কোনো আশার আলোই দেখতে পেল না। কারণ রাজকন্যা একটা দুর্ভেদ্য দুর্গে থাকে, সব সময় পাহারায় থাকে 100 জন প্রহরী। ভয়ে চিন্তায় রাজপুত্রের শরীর ভেঙে পড়ল। খালি বিছানায় বসে বসে মৃত্যুর অপেক্ষা করতে থাকলো। রাজপুত্রকে মানুষ করেছিল এক ধাইমা। বৃদ্ধা ধাইমা রাজপুত্রের এই করুণ অবস্থা দেখে কি হয়েছে জিজ্ঞাসা করায় রাজপুত্র সব কিছু খুলে বলল। তখন ধাইমা বলল, এতে এত ভেঙে পড়ার কি আছে? আমি অবশ্যই এর কোনো একটা উপায় বের করব। বলে বৃদ্ধা ওই শহরের সবচেয়ে ভালো রৌপ্যকারের কাছে গেল। রৌপ্যকারকে বলল এক বিশাল রূপোর রাজহাঁস বানিয়ে দিতে, যাতে রাজহাঁসের পেটের মধ্যে একজন মানুষ ঢুকতে পারে, আর হাঁস যেন ঠোঁট খুলতে ও বন্ধ করতে পারে। বৃদ্ধা জানালো যে ওই রকম হাঁস তার কালই চাই। কালকেই? আপনি পাগল নাকি? রৌপ্যকার বলে উঠল। হ্যাঁ, কালকের মধ্যেই আমার দরকার। বলে বৃদ্ধা এক থলি সোনার মুদ্রা দিয়ে বলল, এটা আমি আগাম দিয়ে গেলাম, বাকিটা কালকে হাঁস পাওয়ার পর দেব। এখন ভেবে দেখো পারবে কিনা। রৌপ্যকার তো এত টাকা দেখে হতবাক। তাড়াতাড়ি বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, কোনো চিন্তা নেই, কালকেই রাজহাঁস তৈরি হয়ে যাবে। পরদিন রাজহাঁস তৈরি হয়ে গেল। সত্যি অপূর্ব দেখতে। বৃদ্ধা রাজপুত্রকে বলল, তুমি তোমার বেহালাটা নিয়ে রাজহাঁসের পেটের মধ্যে গিয়ে ঢোকো, আর রাস্তায় পৌঁছানো মাত্র বেহালা বাজাতে শুরু করবে। এভাবে রাজপুত্রকে রাজহাঁসের মধ্যে ঢুকিয়ে বৃদ্ধা হাঁসটাকে দড়ি দিয়ে টানতে টানতে শহরের রাস্তা দিয়ে হাঁটতে থাকলো।
রাজপুত্র তখন হাঁসের পেটের মধ্যে বসে বেহালা বাজাতে শুরু করলো। গান করার উপর হাঁস দেখার জন্য রাস্তায় ভিড় জমে গেল। শহরে সেদিন এমন কোনো লোক ছিল না যে ওই অপূর্ব সুন্দর রূপোর রাজহাঁস দেখতে ও সুরেলা গান শুনতে রাস্তায় নামেনি। এ কথা রাজকন্যার কানেও পৌঁছল। সে ওই রূপোর হাঁস দেখবার জন্য রাজার কাছে অনুমতি চাইল। রাজা বলল, আমি ওই উদ্ধত রাজপুত্রকে আগামীকাল পর্যন্ত সময় দিয়েছি, কাজেই কালকের দিনটা কেটে যাওয়ার পর তুমি বাইরে গিয়ে রাজহাঁস দেখতে পারো। কিন্তু রাজকন্যা শুনেছিল বৃদ্ধা আগামীকালই রাজহাঁস নিয়ে চলে যাবে। তাই ও রাজাকে বলে হাঁসটা রাজপ্রাসাদের ভেতরে আনানোর ব্যবস্থা করলো। বৃদ্ধা এর অপেক্ষায় ছিল। রাজকন্যা যখন একা একা দাঁড়িয়ে অবাক চোখে সুন্দর হাঁসটা দেখছিল আর মুগ্ধ হয়ে তার ঠোঁটের মধ্যে থেকে ভেসে আসা গান শুনছিল, তখন হঠাৎ করে রাজহাঁসের পেটের মধ্যে থেকে একজন লোক বেরিয়ে এলো। সে বলে উঠল, ভয় পেও না রাজকন্যা, আমি এক রাজপুত্র। রাজা আমাকে আদেশ দিয়েছিলেন যে তোমার সঙ্গে কথা না বলতে পারলে কালই আমাকে গর্দান দেওয়া হবে। তাই তুমি আমার সঙ্গে কথা বলে আমার জীবন রক্ষা করো। পরদিন রাজার আদেশে রাজপুত্রকে ধরে আনা হলো। রাজা জিজ্ঞাসা করলো, কি তোমার টাকার সাহায্যে আমার মেয়ের সঙ্গে তুমি কথা বলতে পারলে? হ্যাঁ মহারাজ, রাজপুত্র বলল। কি তুমি বলতে চাও যে তুমি রাজকন্যার সঙ্গে কথা বলেছ? রাজা অবাক হয়ে জানতে চাইল। হ্যাঁ মহারাজ, আপনি রাজকন্যাকে জিজ্ঞাসা করে দেখুন, রাজপুত্র জবাব দিল। রাজকন্যা এসে জানালো কিভাবে রাজপুত্র হাঁসের মধ্যে লুকিয়েছিল আর একা পেয়ে ওর সঙ্গে কথা বলেছে। সব কথা শোনার পর রাজা নিজের মাথার রাজমুকুট খুলে রাজপুত্রের মাথায় পরিয়ে দিল। বলল, তোমার শুধু টাকা আছে তাই নয়, তোমার বুদ্ধিও আছে। তোমার সঙ্গে অবশ্যই আমার মেয়ের বিয়ে দেব। শেষ হলো গল্প। টাকা সব কিছু করতে পারে। গল্প পাঠ ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। সকলেই সুস্থ থেকো, ভালো থেকো। অনেক ধন্যবাদ।